তো সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন আমি দেখতেছি যারা আপনারা ফেসবুকে ঠিকভাবে পোস্ট করতে পারতেছেন না। তো আমি ভাবলাম কিভাবে পোস্ট করবেন সেই ভিডিওটা আজকে আপনাদের আমি দেখাবো। তো চলুন তাহলে। তো আমি আমার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে আমি সেখানে চলে গেলাম। আপনারা সেখানে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এই যে দেখেন উপরে হোয়াটস অন ইউর মাইন্ড, আমি একটু যদি আপনাদের নোট করে দেখাই। এটা নেই, এই যে এখানে দেখুন, এটা এই যে এই লেখাটা, হ্যাঁ, হোয়াটস অন ইউর মাইন্ড, যদি এখানে আপনারা চাপ দেন তাহলে এখান থেকে কিন্তু সব কিছু আপলোড করতে পারবেন। তো আমি আপাতত ভিডিও বা আপনি যেই পোস্টই করেন না কেন, অথবা উপরে একটা অপশন আছে, হ্যাঁ, প্লাস আইকন আছে। তো আমরা সেই প্লাস আইকন, এই যে প্লাস আইকন, এখান থেকেও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো আমি আজকে প্লাস আইকন থেকে আপলোড করব না, আমি আপলোড করব আজকে এখান থেকে, এই যে এইখান থেকে আপলোড করে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? বিশেষ করে আপনারা হ্যাশট্যাগ বা শিরোনাম অনেকে দিতে পারতেছেন না, তো ভাবলাম আপনাদের একটু সতর্ক করি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে এখানে আমরা টাচ করব। টাচ করলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। হ্যাঁ, আমি একটা একটা আপনাদের একটু বোঝাই বলি। প্রথমেই দেখেন এই যে পাবলিশ অপশনটা, পাবলিশ, এটা কিন্তু পাবলিশ করা আছে, অর্থাৎ এখানে কিন্তু আরও কিছু অপশন আছে। পাবলিশ, ফ্রেন্ডস, অনলি মি, ফ্রেন্ডস অর ফ্রেন্ডস, এগুলো অপশন আছে। তো আপনি যদি এখানে পাবলিশ করে রাখেন তাহলে সারা বিশ্বে কিন্তু এটা সকলেই দেখতে পারবে, ঠিক আছে? গেল একটা শীর্ষ অপশন। তারপর আছে অ্যালবাম। তো অ্যালবামটা আসলে অ্যাকচুয়ালি আমাদের ছবি আপলোডের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আমরা যেহেতু ছবি আপলোড করছি না এই মুহূর্তে, তারপর আমি দেখাই অ্যালবাম। তো ক্রিয়েট অ্যালবাম, এটা প্লাস যেহেতু আছে মানে ক্রিয়েট অ্যালবাম, তো এখানে চাপ দিলে অ্যালবাম তৈরি করতে পারবেন। তো ঠিক আছে, পরের অপশনটা হচ্ছে এই যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অন, এখানে একটা লোগো আছে। এই লোগোটা হচ্ছে ইনস্টাগ্রামের লোগো, অর্থাৎ ইনস্টাগ্রামে আপনি যখন পোস্ট করবেন, সরি, ফেসবুকে যখন পোস্ট করবেন একই সাথে কিন্তু এই পোস্টটা আপনি ইনস্টাগ্রামে করতে পারবেন যদি এই অপশনটা অন করে দেন। আর যদি অফ রাখেন তাহলে আপনার এই পোস্টটা কিন্তু ইনস্টাগ্রামে যাবে না। তো আমি যেহেতু অন করে রাখছি সেক্ষেত্রে এটা ইনস্টাগ্রামে যাবে। গেল, এটা বুঝতে পারলেন। এখন পাশে কিন্তু আরেকটা অপশন আছে, এটা আপনারা অনেকেই জানেন না, এটা প্রায় 90% লোক জানেন না। এই যে অপশনটা, এই অপশনটা হচ্ছে থ্রেডস নামে একটা, ফেসবুকেরই একটা কোম্পানি আছে থ্রেডস, এটাও আমার অন করা আছে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেই সেকশনে অন করা আছে। তো আমি এটা এই কারণেই অন করে রাখছি কারণ ওইখানেও আমার এই পোস্টটা আমি চাই পাবলিশ হোক, সেই কারণে এখানে অন করে রাখছি। যদি আপনারা না চান সেক্ষেত্রে এটা অফ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আপনারা মানে প্রায়শই আমি বলি, অনেক ভিডিওতেই বলি, আপনারা এই ভুলটা করেন। সেটা হচ্ছে এই যে দেখেন প্লাস এআই লেভেল অফ, প্লাস এআই লেভেল অফ, এই যে অপশনটা, এই অপশনটাকে যখন আপনি এখানে ক্লিক করবেন নিচে কিন্তু একটা চলে আসছে, দেখেন একটা আইকন চলে আসছে, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এআই লেভেল, এআই লেভেল, এই অপশনটা আমি যদি এখানে চালু করে দিই, এই যে যদি এটা আমি, সরি, যদি এখানে আমি চাপ দেই এটা কিন্তু অন হয়ে গেল। হ্যাঁ, আপনারা উপরে দেখতে পারতেছেন এই যে অন হয়ে গেছে। এখন যদি আমি কোনো পোস্ট করি সেটা কিন্তু এআই দ্বারা তৈরি করছি, ফেসবুককে আমি এটাই বোঝাইতেছি। অর্থাৎ আমি যে পোস্টটা করতেছি সেটা এআই দিয়ে তৈরি করছি, ফেসবুক এটাই জানবে কারণ আমি যেহেতু এই লেভেলটা অন করে দিছি। কিন্তু আমি তো অরিজিনাল ভিডিও অথবা অরিজিনাল পোস্ট করব, অরিজিনাল ইমেজ পোস্ট করব, সেক্ষেত্রে আমার এটা কেন অন করতে হবে? আমার অরিজিনাল পোস্টে যদি আমি এটা অন করে দিই তাহলে এটা এক প্রকার স্প্যাম, অর্থাৎ প্রতারণা। তো এটা করা যাবে না ভাই। তো আমি এটাকে অফ করে দিলাম। যেহেতু আমি আমার অরিজিনাল ভিডিও অরিজিনাল পোস্ট করব সেক্ষেত্রে এটা অফ করব। এখন চলেন, হ্যাঁ, আমরা একটা ভিডিও কি এখান থেকে নেওয়া যাবে না? এখান থেকে নেওয়া যাবে না, সরি, ভিডিও নিচ্ছি না আমি এখান থেকে। আমি আবার যাচ্ছি, এখানে নিলাম। আপাতত ভিডিও নাই আমার এখানে, আমি দেখানোর স্বার্থে আপনাদের শুধু একটা ভিডিও নিয়ে নিলাম, এটা একটা ভিডিও আছে। তো ধরে নিন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এখন এখানে আমি কী লিখবো? এটা একটা মাইক্রোফ গেম, না মাইক্রোফ না, এটা মাইক্রোফ গেম। আমি লিখলাম মাইক্রোফ, কই, মাইক্রোফ, কই গেল বাংলা লিখতে সব সমস্যা হয়। মাইক্রোফ গেম, মাইক্রোফ গেম, আচ্ছা লিখলাম। এখন আমি যে শিরোনামটা লিখলাম মাইক্রোফ গেম, এটা আমি জানি না এটা ভিডিওটা আমার বাচ্চা করছে হয়তো।
আমি জানি না, মাইক্রোভ গেম, বানানটা হয়তো ঠিক নাই। তো এই শিরোনাম লিখবেন আগে, অর্থাৎ এই ভিডিওটা, এই যে আপনি ভিডিওটা আপলোড করছেন, এই যে ভিডিওটা, এই ভিডিওটা কোন ধরনের ভিডিও, হ্যাঁ, এই ভিডিওর যেই মেইন আকর্ষণ বা মেইন জায়গাটা, সেই শিরোনামটা আপনারা করবেন কি, এইখানে দেওয়ার চেষ্টা করবেন, এই যে এখানে দেওয়ার চেষ্টা করবেন শিরোনামটা। ঠিক আছে, শিরোনাম দিলেন, ভালো। এখন চলে আসেন হ্যাশট্যাগ কি, আপনারা অনেকেই জানেন না হ্যাশট্যাগ কীভাবে দিতে হয়। ভালো করে লক্ষ্য করেন, আমি হ্যাশট্যাগ চাপ দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ কিন্তু আমাকে নিচে তারা প্রেফার করছে। চলে গেল আবার, এটা এখানে আসবে না। হ্যাশট্যাগ যখন আমি চাপলাম তখন কিন্তু নিচে কিছু আসলো, তারা অটোমেটিক আমাকে রেফার করলো। কিন্তু আমি এগুলো দেবো না, আমি এখানে লিখবো যেহেতু আমার গেম রিলেটেড ভিডিও এটা, তাহলে আমাকে গেম লিখতে হবে। এই যে গেম চলে আসছে। এখন এই ভিডিওটা হচ্ছে গেম। আমি যদি এখানে দেই রাইসফিল্ড অথবা অরিজিনাল ভিডিও, তাহলে কি হবে? হবে না, কারণ হচ্ছে এটা অরিজিনাল ভিডিও না, আমি এটা মোবাইল স্ক্রিন রেকর্ড করা আছে, এটা একটা গেমের ভিডিও, এখানে গেম লিখতে হবে। অনেকেই আছি আমরা আমাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে জানি না, আমাদের ভিডিওতে শিরোনাম লিখতে জানি না। এই যে ভুলগুলা করছেন এটা কিন্তু স্প্যামের আন্ডারে চলে যাবে। আর যদি আপনি কন্টিনিউ এই ভুলগুলা করতে থাকেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। সুতরাং আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথমে শিরোনাম লিখবেন, হ্যাঁ, এই যে শিরোনামটা লিখবেন, শিরোনাম, তারপরে চলে যাবেন হ্যাশট্যাগে। শিরোনাম লেখা শেষ হয়ে গেলে চলে যাবেন এই হ্যাশট্যাগে। আগেই আপনারা হ্যাশট্যাগ দিয়ে, অনেকে আছেন, আমি একটু দেখাই আপনাদের, এভাবে লেখেন আপনারা, চলে যান প্রথমেই হ্যাশট্যাগে, এই হ্যাশট্যাগ লেখেন। তারপরে আপনারা করেন কি, ওই যে আপনার যে শিরোনামটা আছে সেই শিরোনামটা লেখেন। দেখার পরে আবার আপনারা করেন কি, হ্যাশট্যাগ দেন। এই যে ভুলটা করেন এটা কিন্তু একেবারেই অনুচিত। এক্ষেত্রে কি হলো, আপনি যে শিরোনামটা লিখলেন, এই যে শিরোনামটা যে লিখলেন, এটা কি কোনো শিরোনাম হলো না, এটা হলো হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের আন্ডারে চলে গেল। সুতরাং আগে আপনারা হ্যাশট্যাগ চাপ দিবেন না, শিরোনাম লেখার পরে তারপর চাপ দিবেন হ্যাশট্যাগে। ঠিক আছে? তো আমি পোস্ট করলাম না, যেহেতু আমার এই পোস্টটা একেবারেই অপ্রয়োজনীয়, শুধু আপনাদের দেখানোর স্বার্থে, আমার গ্যালারিতে কোনো ভিডিও ছিল না বিধায় আমি এই ভিডিওটা আপনাদের আইনা দেখাইলাম। তো আশা করি বুঝতে পারছেন। আর এআই লেভেলের কথা কি বলবো, আপনারা অনেকেই এআই লেভেল চালু করে রাখেন, যেটা আপনাদের জন্য খুবই ক্ষতিকর। আমি আবার দেখাচ্ছি, এই অপশনটা কখনোই ধরবেন না। হ্যাঁ, যখন আপনি এই অপশনটা ধরবেন তখন কিন্তু আপনাকে এই যে এআই অপশন, এই অপশন ধরার জন্য তখন আপনাকে যে এআইয়ের সাথে যে কন্ট্রাক্ট বা চুক্তি করেছেন সেটার লাইসেন্স প্রদান করতে হবে এবং তাকে 20% ইন্টারেস্ট দিতে হবে, সেটারও প্রমাণ দিতে হবে আপনাকে। যেমন আমরা টিন সার্টিফিকেট করলে টিন সার্টিফিকেটের সাথে কিন্তু আমাদের জিরো রিটার্ন হলেও জমা দিতে হবে, অর্থাৎ রিটার্ন সাবমিট করতেই হবে, সেটা হোক ট্যাক্স অথবা জিরো রিটার্ন। ঠিক এটার ক্ষেত্রেও একই অবস্থা, আপনাকে এআই লেভেল যদি অন করেন তাহলে আপনাকে সেটার প্রমাণ দেখাতে হবে যথাসাধ্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, এটাই বলার ছিল আজকে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।